নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। অবতরণের সময় যাত্রীবাহী বিমানে আগুন, বিমানের চালক, কর্মী, যাত্রী সহ 49 জনে বেঁচে গিয়েছেন। ঘটনা দক্ষিণ সুদানে। সংসদীয় দলের বৈঠকে দলীয় সাংসদদের কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর নির্দেশ, নিয়মিত সংসদে উপস্থিত থাকতে হবে। মন্ত্রীদের পর এবার প্রশাসনের আমলাদেরও 15 দিনের মধ্যে আয় ও স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দিতে বললেন যোগী আদিত্যনাথ। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরু মানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। এসে গেছিস রাজু? শোন, 10 ফেব্রুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস, চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। অবতরণের সময় যাত্রীবাহী বিমানে আগুন, বিমানের চালক, কর্মী, যাত্রী সহ 49 জনই বেঁচে গিয়েছেন। ঘটনা দক্ষিণ সুদানে।
অবতরণের সময় যাত্রীবাহী বিমানে আগুন। সকলে ভেবেছিলেন একজন যাত্রীও বাঁচবেন না, কিন্তু দেখা গেল বিমানের চালক, কর্মী, যাত্রীসহ ৪৯ জনই বেঁচে গিয়েছেন। কারো কোনো ক্ষতি হয়নি, অথচ পুড়ে ছাই হয়ে গিয়েছে বিমানটি। দক্ষিণ সুদানে সোমবার এমনই ঘটনা ঘটেছে। যে এলাকায় ঘটনাটি ঘটেছে তার গভর্নর জানিয়েছেন, কোন পরিস্থিতিতে ল্যান্ডিংয়ের সময় বিমানে আগুন লাগলো তদন্ত করা হচ্ছে। ৪৯ জন যাত্রীর বেশিরভাগই দক্ষিণ সুদানের মানুষ, ২ জন ছিলেন বিদেশি। স্থানীয় বিমানবন্দর কর্মীদের সঙ্গে রাষ্ট্রসংঘের শান্তি সৈনিকরাও উদ্ধার কার্যে হাত লাগান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সংসদীয় দলের বৈঠকে দলীয় সাংসদদের কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর নির্দেশ, নিয়মিত সংসদে উপস্থিত থাকতে হবে। সংসদীয় দলের বৈঠকে দলীয় সাংসদদের কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর নির্দেশ, নিয়মিত সংসদে উপস্থিত থাকতে হবে। এদিনের বৈঠকে দলীয় সাংসদদের হাজিরার হার নিয়ে উষ্মা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ক্ষুব্ধ মোদী জানান, কোরামের অবর্তমানে বহু ক্ষেত্রে সংসদের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটছে। তার মতে সংসদে হাজির হওয়ার জন্য তাকে সকলকে অনুরোধ করতে হবে। এটা কাম্য নয়, কারণ হাজিরা দেওয়াটা সাংসদদের প্রধান কর্তব্য। দলীয় সাংসদদের তিনি জানিয়েছেন, প্রয়োজন হলে যে কোনো দিন তিনি যে কোনো সাংসদকে আলোচনায় ডাকতে পারেন। তার জন্য নিয়মিত হাজিরা জরুরি। এই দিনের বৈঠকে ক্ষুব্ধ মোদী বলেন, দেখে মনে হচ্ছে সাংসদরা বাইরে এত কাজ করছেন যে সংসদে হাজিরা দিতে পারছেন না। তিনি মনে করিয়ে দেন, লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধি হিসেবে সাংসদদের উচিত কক্ষে হাজির হওয়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মন্ত্রীদের পর এবার প্রশাসনের আমলাদেরও ১৫ দিনের মধ্যে আয় ও স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দিতে বললেন যোগী আদিত্যনাথ। এদিন প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে প্রথম বৈঠকে বসেন তিনি। মন্ত্রীদের পর এবার প্রশাসনের আমলাদেরও ১৫ দিনের মধ্যে আয় ও স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দিতে বললেন যোগী আদিত্যনাথ। সোমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই তিনি দুর্নীতি মোকাবিলাকে অগ্রাধিকার দিয়েছেন বলে বার্তা দেওয়া হচ্ছে। সোমবারই ক্যাবিনেট মন্ত্রী শ্রীকান্ত শর্মা বলেছেন, দুর্নীতির মূলোৎপাটন করাই দলের মূল এজেন্ডা। নতুন মন্ত্রীদের সঙ্গে প্রারম্ভিক বৈঠকেই তিনি ১৫ দিনের ভেতরে তাদের আয় ও সম্পত্তির বিস্তারিত তথ্য জমা দিতে বলেছেন। এদিন প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে প্রথম বৈঠকে বসেন আদিত্যনাথ। সেখানে ৬৫ জন অফিসার ছিলেন। তাদের বিজেপির সংকল্প পত্রের একটি করে কপি দিয়ে তার রূপায়ণ সুনিশ্চিত করতে বলা হয়। উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য জানান, ওই পদস্থ অফিসারদের নিজ নিজ দপ্তরের ব্যাপারে রোডম্যাপ তৈরি করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া এদিন রাতে মোয়াইমা থানার অধীন এলাকায় নিজের বাসভবনের কাছেই বিএসপি মোহাম্মদ শামীর খুন হওয়ার ঘটনায়ও গভীর উদ্বেগ জানিয়ে তিনি রাজ্যের ডিজিপি জাভেদ আহমেদকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষায় কোনো রকম সতিল্য বরদাস্ত করা হবে না। তাকে বলা হয়েছে, রাজ্যের ৭৫টি জেলার সবকটিতে আইন শৃঙ্খলার কী হাল তা জানতে তিনি যেন প্রতিটি জেলার পুলিশ সুপারের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। একটি সূত্রে খবর, আদিত্যনাথের শপথ গ্রহণের পরদিনই এলাহাবাদ নগর নিগম কর্তৃপক্ষ শহরের ২টি কসাইখানা বন্ধ করে দিয়েছে। বছরখানেক আগে কসাইখানা দুটি বন্ধ করে দিতে বলেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। বিজেপির নির্বাচনী ইস্তেহারে রাজ্যে সব বেআইনি কসাইখানা বন্ধ করার ঘোষণা হয়েছে। একটি মহল থেকে জানানো হয়েছে, রাজ্যে বৈধ কসাইখানার সংখ্যা প্রায় ১৩০টি। তবে তার বাইরে প্রচুর কসাইখানা তৈরি হয়েছে নিয়ম ভেঙে, যেগুলির অধিকাংশই পশ্চিম উত্তরপ্রদেশে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। অলঙ্কারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। ২২ ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল।
যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের পর এখন আগরতলা থেকে যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করতে পারেন। দুবাই, কাতার, ওমান, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত সহ বিভিন্ন দেশে প্রচুর শূন্যপদ। আজই ভিসার জন্য যোগাযোগ করুন। এখন সরাসরি অফিসে এসে পছন্দমতো দেশের ভিসার জন্য আবেদন করুন। যে কোনো যোগ্যতায় ভিসা পাওয়া যায়। ঠিকানা ত্রিপুরা ভিসা কনসালটেন্সি, আইতর্মা সেন্টার, রুম নাম্বার 323, ফোন নাম্বার 7085516877। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশে আরও 60 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করা হবে। মঙ্গলবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মানিক দে। সম্প্রতি বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে 100 মেগাওয়াট বিদ্যুৎ কেনার ইচ্ছা প্রকাশ করেন। এরপর ভারত সরকার ত্রিপুরা সরকারের কাছে জানতে চান ত্রিপুরা থেকে বাংলাদেশে 100 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি সম্ভব কিনা। তখন ত্রিপুরা সরকার ভারত সরকারকে জানিয়ে দেন রপ্তানি সম্ভব। মঙ্গলবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মানিক দে। তিনি আরও জানান, ত্রিপুরা সরকারের কাছ থেকে রপ্তানির সম্মতি পেয়ে গত 17 মার্চ এই বিষয়ে ঢাকায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ভারত সরকার, বাংলাদেশ সরকারের প্রতিনিধি সহ ত্রিপুরা পাওয়ার জেনারেশন কোম্পানির টেকনিক্যাল ডিরেক্টর মহানন্দ দেববর্মা উপস্থিত ছিলেন। এই বৈঠকে স্থির হয়েছে প্রাথমিক পর্যায়ে ত্রিপুরা থেকে আরও 60 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করা হবে। এর জন্য নতুন করে চুক্তি স্বাক্ষর করতে হবে বলেও জানান মন্ত্রী মানিক দে। সরকার আমাদের কাছে জানতে চেয়েছিল যে তারা কিছু পাওয়ার বাংলাদেশকে দিতে চায়, আমরা দিতে পারবো কিনা। আমরা বলেছি আমাদের কোনো আপত্তি নেই, আমরা দিতে চাই। এবং কত মেগাওয়াট, তারা 100 মেগাওয়াটের কথা উল্লেখ করেছিলেন। আমরা বলছি যদি বাংলাদেশে নিতে পারে তাহলে আমরা তাদেরকে 100 মেগাওয়াট দিতে চাই। আমরা তাদেরকে সেই মর্মে জানিয়ে দিয়েছি, এটুকুই। আর তাছাড়া গত 17 তারিখে একটা মিটিং হয়েছে ঢাকাতে। সেই মিটিংয়ে আমাদের রাজ্যের ত্রিপুরা পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের
যিনি ডাইরেক্টর টেকনিক্যাল মনোজ দেববর্মা রাজ্য সরকারের পক্ষে উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের জয়েন্ট সেক্রেটারি, তাদের ইলেকট্রিসিটি বোর্ডের চেয়ারম্যান, তারপর সেক্রেটারি পাওয়ারের এবং ইন্ডিয়ান হাই কমিশন। আগামী এপ্রিল মাস থেকে এই 60 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু হয়ে যাবে বলেও জানান। সেখানে উভয় দেশের তারা এবং ইউএনএল সহ একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছেছেন। এখন 60 মেগাওয়াট বিদ্যুৎ তারা নেবেন। সমগ্র বিষয়টি এখন চূড়ান্ত রূপ দেবেন। আমার ধারণা যে আগামী মাস নাগাদ একটা চূড়ান্ত রূপ দিতে পারেন। এটা মোটামুটি একটা বোঝাপড়া পৌঁছেছেন এবং এই সম্পর্কে নিশ্চয়ই আরেকটা এগ্রিমেন্ট হবে। এগ্রিমেন্ট হওয়ার পরে গিয়ে তারপর বিদ্যুৎ দেওয়ার বিষয়টা চালু হবে এবং উভয় দেশের সরকার, বাংলাদেশ এবং ভারত সরকার বসে সমগ্র বিষয়টা চূড়ান্ত করবেন এবং কবে থেকে বিদ্যুৎ দেবেন এটা তারাই চূড়ান্ত করবেন। আমাদের দিক থেকে আমাদের বক্তব্য আমরা জানিয়ে দিয়েছি। ত্রিপুরা থেকে বর্তমানে দৈনিক 100 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি হচ্ছে। নতুন আরও 60 মেগাওয়াট যুক্ত হলে তা বেড়ে দাঁড়াবে 160 মেগাওয়াট। উত্তর পূর্ব ভারতের মধ্যে একমাত্র ত্রিপুরা রাজ্য থেকেই বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করা হয় এবং পশ্চিমবঙ্গ দিয়েও বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এবছর ত্রিপুরার তরমুজ চাষিরা ক্ষতির সম্মুখীন, কারণ শনিবার শিলাবৃষ্টি হওয়াতে শিলার আঘাতে বেশিরভাগ তরমুজ ফেটে যাচ্ছে। ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার অন্তর্গত অমরপুর, করবুক এলাকা এবং খোয়াই জেলার আসারামবাড়ি এলাকার তরমুজ চাষের জন্য বিখ্যাত। প্রতি বছর এই সকল এলাকায় প্রচুর পরিমাণ তরমুজ চাষ হয়। এই সকল এলাকার তরমুজ রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় যায়। অমরপুর সহ রাজ্যের অন্যান্য এলাকার চাষিদের তরমুজ ইতিমধ্যে বাজারে আসতে শুরু করেছে। ভুমরাছড়া এলাকার এক তরমুজ চাষি জানান, এবছর রাজ্যের চাষিরা উভয় সংকটে পড়েছেন, কারণ তরমুজ বীজ রোপণের সময় বৃষ্টি হয়নি। জলসেচ দেওয়ায় তরমুজ তলায় ফলন হয়েছে। বাজারে তরমুজ তোলা শুরু হয়েছে, কিন্তু হঠাৎ করে অসময়ে শনিবার শিলাবৃষ্টি হওয়াতে এখন তরমুজ চাষিদের মাথায় হাত। শিলার আঘাতে বেশিরভাগ তরমুজ ফেটে যাচ্ছে। অমরপুর মহকুমার ভোমরাছড়া বাজারে আসা তরুণ চাকমা নামে এক চাষি জানান, গত বছর যে এই সময় একটি বড় আকারের তরমুজ 80 থেকে 90 রুপিতে বিক্রি হচ্ছিল, এবছর এই সময় সম আকারের তরমুজ সাধারণ মানুষ কিনতে চাইছে না, কারণ শিলের আঘাত পাওয়া তরমুজ বেশি দিন রাখা যাবে না, সহজেই পচন ধরে যাবে। তিনি আরও জানান, বৃষ্টির পর অপেক্ষাকৃত বড় আকারের তরমুজ বাজারে নিয়ে এসেছেন, যা বিক্রি হবে তাই লাভ। কিন্তু ক্ষেতের ছোট আকারের তরমুজের যেগুলো শিলার আঘাত পেয়েছে, রৌদ্র উঠলে অনেকগুলি পচে নষ্ট হবে, আবার কিছু কিছু তরমুজের গায়ে কালো দাগ পড়ে যাবে, যা বাজারে আনলে ক্রেতারা কিনতে চাইবে না। একই অবস্থা রাজ্যের অন্যান্য তরমুজ চাষিদের। অনেক চাষি আবার ঋণ নিয়ে চাষ করেছেন। লাভ তো দূর, কি করে সার, কীটনাশক সহ চাষের খরচ তুলবেন এই ভেবে চাষিরা এখন দিশেহারা। করবুক ব্লকের আন্ডার কিরকম চাষ এবার মনে করেন? বেশি ফলন ভালো হচ্ছে না। কেন? কারণ বৃষ্টির অভাব, আর যে বৃষ্টিটা যখন হয়েছে এটা তখন একদম আননেসেসারি হয়ে গেছে। আশা করেন এরকম ফসল কত টাকা পেতে পারেন গত বছরের তুলনায়? গত বছর তরমুজে মায়ের খাইয়া গেছে, এবছরও তো একটা রিস্ক আছে। এখনো এরকম শিলাবৃষ্টিটা কিছুটা গতবারে হয়েছিল জলিয়া সাইডে, কিন্তু আমরা আইন মারা শিলাবৃষ্টিটা একটু কম হয়েছে, যার কারণে এই অবস্থা। কিরকম রেট? ধরুন আমরা তো এটি আগে এই 2 বছর আগে আমরা এটি প্রায় 80-90 করে বেচতেছি। এবার এটি 50-60 করে বা 50। এখন তো সকাল হচ্ছে না, কিরকম কেন হচ্ছে না বিক্রি? এটা পাবলিকের হয়তো টাকার সমস্যা, একদম ইদানিং তো মেন সমস্যা হলে তো টাকাটা সব মেচুরি হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বড় ধরনের একটি পুরনো ক্ষেপণাস্ত্র উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। ঘটনা সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানা এলাকার কালীকৃষ্ণ গ্রামে। বড় ধরনের একটি পুরনো ক্ষেপণাস্ত্র উদ্ধার হয় কালীকৃষ্ণনগর সীমান্ত গ্রামে। এ জাতীয় বিরল খবর জানাজানি হতেই ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড় জমে ওঠে। সঙ্গে সঙ্গে যাত্রাপুর থানার পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা খবর পেয়ে ছুটে যায় ঘটনাস্থলে। ক্ষেপণাস্ত্রের চতুর্দিকে পুলিশি ব্যারিকেড করে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে আগরতলা পুলিশ হেডকোয়ার্টারে। বোমা বিশেষজ্ঞদের আসার পর অস্ত্রটি থানায় পুলিশ হেফাজতে নিয়ে আসা হবে বলে এমনটাই যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার কমল কৃষ্ণ কলুই জানিয়েছেন।
কে কেনে করে আজকে এখানে দুপুরবেলা এখানে মাটি খুঁজছিল মানুষ, কিছু মানুষ, এরপরে দেখা গেছে নাকি একটা পুরনো সেলের মতো কিছু পাওয়া গেছে। তো আমাদের খবর দেওয়া আছে, আমরা এসেছি, বিএসএফ এর সঙ্গে আমরা নিয়ে এসেছি। তো এটা মনে হচ্ছে পুরনো সেল ছিল, 71 হতে পারে, পড়ে থাকতে পারে। তো আমরা বুম স্কোয়াডকে বলেছি, বুম স্কোয়াড এসে এটা চেক করে তারপরে আমরা শিফট করি। ঘটনা সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানা এলাকার কালীকৃষ্ণনগর বাজারের সামান্য দক্ষিণে পতিত টিলাভূমিতে মঙ্গলবার বেলা 11টায় স্থানীয় হরেন্দ্র দাস নামে এক কৃষক টিলাভূমিতে কচু ক্ষেত করার উদ্দেশ্যে কুদাল দিয়ে মাটি কাটার কাজ করতেই হঠাৎ অস্ত্রটিতে আঘাত লেগে বিকট শব্দ হয়। সঙ্গে সঙ্গে বাজারে এসে অন্যান্য লোকজনকে বিষয়টি জানান। তৎক্ষণাৎ লোকজন গিয়ে মাটি উগড়ে প্রায় 3 ফুট লম্বা, ওজন প্রায় 50 কেজি এই ক্ষেপণাস্ত্র উদ্ধার করে। মানুষের ধারণা 1971 সালের বাংলাদেশ সংগ্রামের যুদ্ধের সময়কালের ব্যবহৃত বড় ধরনের ছেল বা বোমা হতে পারে। নারায়ণপুরের রিপোর্ট, খবর ত্রিপুরা। এলাকার গরিব জনগণ এবং ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ সহ বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় টিএসআর 11 নং বাহিনীর উদ্যোগে বিশালগড় এডিসি ভিলেজ পাথারিয়াঘাট বিদ্যালয় সংলগ্ন এলাকায়। টিএসআর 11 নং বাহিনীর উদ্যোগে এডিসি ভিলেজের পাথারিয়াঘাট বিদ্যালয় সংলগ্ন এলাকায় গরিব জনগণ এবং ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ সহ বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহিনীর প্রধান দিলীপ রায়, এডিসি ভিলেজের চেয়ারম্যান গয়ারাম দেববর্মা, বিশালগড় এসডিপিও প্রদীপ পাল সহ আরও অনেকেই। চিকিৎসা শিবিরে ছিলেন চিকিৎসক ডক্টর রতন চক্রবর্তী, ডক্টর রতীশ চৌধুরী সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার 81 জন মহিলার মধ্যে মশারি, 30 জনকে ছাতা, 80 জন ছাত্রছাত্রীর মধ্যে স্কুল সামগ্রী এবং এলাকার খেলোয়াড়দের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয়। বিনামূল্যে 200 জন রোগীর স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। বাহিনীর প্রধান দিলীপ রায় বলেন, করে থাকি প্রতি 2-3 মাস পদে পদে আমরা বিভিন্ন গ্রামাঞ্চলে টিএসআর এর পক্ষ থেকে এই ধরনের প্রোগ্রাম আয়োজন করে থাকি। একটাই উদ্দেশ্য, যাতে করে আপনাদের সেবায় আমরা যে নিয়োজিত, সেই সেবা আপনারা নিতে পারেন এবং আমরা আপনাদের সেবায় নিযুক্ত আছি সেটাও আপনারা গ্রহণ করছেন। দিন যে পুলিশি কাজকর্ম, সেই কাজকর্মের বাইরেও সামাজিক বিভিন্ন প্রোগ্রামে আপনাদের সঙ্গে সামিল হতে চাই। এটাই একটা নমুনা। আপনাদের কাজে, আপনাদের প্রয়োজনে আমরা আছি, এটাই আমাদের কাজ। এলাকাতে শান্তি সম্প্রীতি বজায় থাকবে, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে বাধ্য, এটা আমাদের কাজ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গত 4 দিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে অন্ধকারে ডুবে আছে যাত্রাপুর থানা এলাকার নিদিয়া পঞ্চায়েতের অন্তর্গত 1 নং ওয়ার্ডের কালীবাড়ি পাড়ার লোকজন। ক্ষুব্ধ গ্রামের নারী পুরুষ সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও। গত 4 দিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে অন্ধকারে ডুবে আছে নিদিয়ার 2 শতাধিক পরিবার। দপ্তরের নজরে নেওয়ার পরও এখনও কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ গ্রামের নারী পুরুষ সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। ঘটনা যাত্রাপুর থানা এলাকার নিদয়া পঞ্চায়েতের অন্তর্গত 1 নং ওয়ার্ডের কালীবাড়ি পাড়ায়। গত শনিবার আচমকা ঘূর্ণিঝড় এবং শিলাবৃষ্টির দাপটে ক্ষতিগ্রস্ত গ্রামের বেশ কিছু ঘরবাড়ি, সবজি চাষি, রাবার চাষিরা, সঙ্গে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ পরিষেবাও। ওই কালীবাড়ি পাড়ায় ঝড়ের দাপটে বিদ্যুৎ পরিবাহী একটি খুঁটি হেলে যাওয়ায় তারগুলি ঝুলে বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে আজ 4-5 দিন। যদিও ঝড়ের পর পাড়ার লোকজন এসে সঙ্গে সঙ্গে ঝুলে থাকা তারের সংযোগ কেটে দেয়। এতেই মূলত সব বিপত্তি দেখা দিয়েছে এখন গোটা এলাকায়। মঙ্গলবার সংবাদ মাধ্যমের কর্মীকে কাছে পেয়ে পাড়ার নারী পুরুষ প্রচণ্ডভাবে ক্ষোভ বিক্ষোভ উগরে দিয়ে বলেন, গত 4 দিন ধরে 2 শতাধিক পরিবার নিষ্প্রদীপ হয়ে পড়ে আছে। যন্ত্রচালিত পানীয় জলের উৎস বন্ধ হয়ে আছে, টিভি সম্প্রচার বন্ধ, মোবাইল চার্জ দেওয়া যাচ্ছে না, গ্রামের রাইস মিল বন্ধ। এক কথায় গোটা পাড়া অন্ধকারে ডুবে আছে।
দ্বিতীয় বিষয়, 2 খুঁটির বিদ্যুৎ পরিবাহী তারগুলি ঝুলে রাস্তার একপাশে মাটির 2 ফুট উপরে রয়েছে, ফলে লোকজন চলাফেরা করা, গাড়ি চলাচল করাও বন্ধ হয়ে আছে। বারবার দপ্তরের নজরে নেওয়ার পরও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না এবং রহস্য কি তার উত্তর খুঁজে পাচ্ছে না গ্রামের মানুষ। এলাকাবাসীর অভিযোগ, আজকের দিন অপেক্ষা করে আগামী দিন কি করা যায় সবাই আলোচনা করে যা করার প্রয়োজন হয় সিদ্ধান্ত নিতে বাধ্য হব। 5-6 দিন ধরে এখানে এই তারটা একটা গাছ ফইরা, সামান্য একটা গাছ ফইরা ঝুলিয়া ফইরা রইছে। দপ্তর আইছে, তারা এখানে জনসাধারণের একটা দাবি ছিল যে এখানে একটা পোস্ট দেন, তাহলে রিস্কটা কমবো, কিন্তু তারা এই পোস্ট দিতে রাজি নাই, তারা টানাইতেও রাজি নাই। যখন বাধা দিয়েছে যে এখানে পোস্ট ছাড়া দিয়ে না, তখন তার কাছে শুধু এই ক্ষেত্রে না, অন্যান্য যে কোনো জায়গায় যদি কোনো তারটার কোনো মধ্যে ছিঁড়ে পড়ে তার 7 দিনও হয় না। মানুষ এইভাবে একটা লোক কিছুদিন আগে একটা লোক মারাও গেছে, তবু তাদের কোনো হেলদোল নাই, তাদের কোনো দায়িত্ব জ্ঞান নাই। এমন একটা বদারেশন দপ্তর, তাদের কল করলে তারা একদম কিছুই মনে করে না। এটা আরো মুখ্যমন্ত্রী এরিয়া, অথচ এখানে কোনো উন্নয়নমূলক কাজ তো যা হয় হইব, কিন্তু কারেন্টের ক্ষেত্রে একদম কোনো কাজই হইতেছে না। সম্ভব মহিলা মানুষের ধান চুরান, এটা কোনো সম্ভব না। কারেন্টের লাগে সব মানুষের সব অসুবিধা আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই নদীর সাথে যুক্ত মোহরকুমা ছড়ার মাঝে সেতু নির্মাণে কল্যাণপুর ব্লকের দুর্গাপুর ও খোয়াই ব্লকের শান্তিনগর গাঁওসভার প্রায় 4000 পরিবারের সুবিধা মিলবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বেজায় খুশি গাঁওসভার 2 পারের লোকজনেরা। কল্যাণপুর ব্লকের ও খোয়াই ব্লকের মধ্যবর্তী মোহরকুমা ছড়ার উপর নবনির্মিত পাকা ব্রিজ দীর্ঘদিনের দাবি ছিল দুর্গাপুর ও শান্তিনগর গাঁওসভাবাসীর। দীর্ঘদিনের দাবি মাথায় রেখে রাজ্য বামফ্রন্ট সরকার পিডব্লিউডি অর্থে 60,93,578 টাকা ব্যয়ে ঝকঝকে পাকা ব্রিজ করে দেয়। কাজ প্রায় শেষ, উদ্বোধনের প্রহর গোনা শুরু। এই ব্রিজ নির্মাণে উপকৃত হবেন দুর্গাপুর গাঁওসভার প্রায় 2500 পরিবার, অপরদিকে শান্তিনগর গাঁওসভার 1500 পরিবার। কৃষি নির্ভর 2টি গাঁওসভার কৃষকরা উৎপাদিত ফলন বাজারে তুলতে কোনো অসুবিধে হবে না। বর্ষার মরশুমে ছড়ার জলের কারণে এই পারে ও ওপারের কৃষকরা খুবই অসুবিধার সম্মুখীন হতে হতো। শুধু কৃষকরাই নন, অফিস আদালত, বাজার হাট, স্কুল নানান ক্ষেত্রে যাতায়াতের সময় অনেকটা কমে গেছে। দুর্গাপুরবাসী চেবড়ি যেতে হলে প্রায় 7 কিলোমিটার পথ বেয়ে যেতে হতো, এখন 2 কিলোমিটার পথ পেরুলেই চেবড়ি। আর শান্তিনগরবাসীরা প্রায় 10 কিলোমিটার পথ হয়ে কল্যাণপুর আসতে হতো, এখন 4 কিলোমিটার পথ পেরুলেই কল্যাণপুর। আমরা খুবই সুবিধা, আমরা দেশের মানুষ এক লোক আসা করতে পারি, প্লাস আমরা এইসব আরো বেশি উপকার হচ্ছে। 2 দিকের মানুষ সমগ্র আমরা বসবাস করে একখানে সবজি ফলাইতে পারি, সবাই এদিকে লোক আমি যাই। যাতায়াতের সুবিধা কেমন হয়েছে? খুবই বেশি, আমরা যাতায়াতের সুবিধাটা খুবই ভালো। দূরত্ব কম বাড়ছে, এখন তো দূরত্বটা কম লাগে, অনেক কমে। আমরা আধা হইলে বৃষ্টি হয়ে আমরা তো খুব অসুবিধা, আমরা তো খুব সুবিধা হচ্ছে। আমরা সবজি দিলে আরাম চাইতে পারি, ওখানে কোনো অসুবিধা নাই। আমরা একটি পাকা ব্রিজ 2 পারের মানুষের সম্পর্ককে যেমন কাছে নিয়ে এসেছে, ঠিক তেমনি যাতায়াত, ব্যবসা, কৃষকদেরও উপকৃত হয়েছে। একটা দীর্ঘদিনের দাবি ছিল যে এই মোহরকুমা ছড়ার উপরে বামফ্রন্ট সরকার আছে, তার জন্য আমরা একটা ভালো পাকা সেতুর ব্যবস্থা করে দেওয়া হয়। আমরা 2 দিনে পূর্ণ হয়ে আমরা এলাকার বহু কৃষক ছড়াই পার এবং 2 পারে কারণে আমরা 1.5 কিলোমিটার মধ্যে পৌঁছতে পারি, লাগে আমরা বিশেষ সুবিধা। আর এইদিকে আপনার বসবাস হয়, তার কোনো কলা বোঝাই। তো ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। অবতরণের সময় যাত্রীবাহী বিমানে আগুন, বিমানের চালক, কর্মী, যাত্রী সহ 49 জনই বেঁচে গিয়েছেন। ঘটনা দক্ষিণ সুদানে। সংসদীয় দলের বৈঠকে দলীয় সাংসদদের কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর নির্দেশ, নিয়মিত সংসদে উপস্থিত থাকতে হবে। মন্ত্রীদের পর এবার প্রশাসনের আমলাদেরও 15 দিনের মধ্যে আয় ও স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দিতে বললেন যোগী আদিত্যনাথ।
এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।